अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह जनता कमेटी की तरफ से एक और निहायत ही फरहत और मसरत वाली खबर और मुस्तहा, इसको समझ लीजिए, एक ऐलान है कि अभी अभी हमारे बीच हम सबके मसीहा और महबूब तरीन लीडर, जिसको हम लोग 5 मिनट पहले समाप्त कर रहे थे, डॉक्टर दिलीप कुमार जायसवाल, उन्होंने इस मदरसे की तामीर और तरक्की के लिए 20,000 रुपये का ऐलान किया है और नफ्स अभी जो वो देते गए हैं। 20,000 इस मदरसे की तामीर और तरक्की के लिए हैं। अल्लाह ताला से दुआ करें कि अल्लाह ताला उनके माल में और मजीद बरकत अता फरमाएं। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व ख़ैरल उमूरि आज़िमुहा व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ल बिदअतिन ज़लाला वकुल्ल ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तक़ू यौमन तुरजऊन फीहि इलल्लाहि सुम्मा तुवफ़्फ़ा कुल्लु नफ़्सिन मा कसबत व हुम ला युज़्लमून। वक़ाल अल्लाहु तबारक व तआला लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। फ़इन तवल्लव फ़क़ुल हस्बियल्लाहु ला इलाहा इल्ला हु अलैहि तवक्कलतु व हुवा रब्बुल अर्शिल अज़ीम। प्रेमेर माला पड़ब मोरा तोमार नामेते। प्रेमेर माला पड़ब
তুমি আছো শুয়ে মদিনাতে রাসূল আছো শুয়ে রওজাতে ও মোর নবী গো প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে তোমার প্রেমে আছে জ্বালা সেই জ্বালা মোর গলার মালা গো তোমার প্রেমে আছে জ্বালা সেই জ্বালা মোর গলার মালা গো আমি তোমার নামে দরুদ পড়ি রাসূল তোমার নামে অন্তরে ও মোর নবী গো প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে তোমার ভালো বাসা পেলে জীবন আমার ধন্য জীবন গো তোমার ভালো বাসা পেলে জীবন আমার ধন্য জীবন গো আমি তোমার নামে দরুদ পড়ি রাসূল তোমার নামে অন্তরে ও মোর নবী গো প্রেমের মালা পড়ব মোরা তোমার নামেতে উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে যারা উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় সদমণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে তিনাকে ওনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানিয়ে থাকি। এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি, যারা আমরা এখানে আসতে পেরেছি, যারা আমরা এখানে বর্তমানে বসে আছি, এক বাক্যে একটু ঠোঁটটাকে হিলিয়ে এত আল্লাহর হস্তে আল্লাহর কৃতজ্ঞতাটা আল্লাহর শুকরগুজারি করি। এত আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আকায়ে নামদার তাজদার মাদানী নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে এই জায়গাটাতে, যদিও আপনাদের সম্মুখে আমি নতুন মুখ বলতে এলাকায় কোন জায়গায় এসেছি, কিন্তু এই জায়গাটাতে তো আসেনি। তার জন্য গ্রামবাসীর কাছে আমি একজন নতুন মানুষ। তো আমি আপনাদের বলবো যে দুটো আয়াত আমি পাঠ করেছি, ইনশাআল্লাহ সে আয়াতটাকে সামনে রেখেই আমার বক্তব্য ইতি হবে। তবে যখন এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে, তা আমরা সেটাকে হাতছাড়া না করি একটু আল্লাহর হস্তে যারা আজারে বাজারে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বিনয়ের সহিত বলা যাচ্ছে যে জালসা আপনাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আরো আমার পরে 2-3 জন বক্তা এখনো আছেন। অতএব আপনাদের বলবো যে আপনারা এসে বসুন, কোরআন এবং হাদিসের কথা কিছু শুনুন, এবং মাদ্রাসার উন্নতিকল্প জালসা সেটাকে লক্ষ্য রেখে সেই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হন। আর যারা এসেছেন আশা করি সেই নিয়তটাই ধ্যান ধারণায় আছে। কাজেই আমি আমার ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, যাতে করে আমার আপনার এই শোনার পরে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ যেন তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে বুঝাই যে একটা মানুষকে আপনি জিজ্ঞেস করুন, কি কথা, একটা নাবালক ছেলেকে আপনি জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন তোমার বয়স কত, তো বলবো অনুমানিক আমার বয়স 10। এবার আসল ডেট অফ বার্থটা যদি জানতে যাওয়া যায়, তাহলে নিজের মাকে প্রশ্ন করতে হবে, নিজের বাবাকে প্রশ্ন করতে হবে। কেন? আগের যুগের যারা মানুষ আপনারা বেঁচে আছেন, সঠিক ডেট অফ বার্থটা, জন্ম তারিখটা আপনি বলতে পারবেন না। বলবেন যে পারবো, যেটা দাদু বলে গিয়েছে, বাপ বলে গিয়েছে, নিজের বাপও বলতে পারে না। কিন্তু এখন আধার কার্ড, ভোটার কার্ড, আপনার জন্ম সার্টিফিকেট সবকিছু ওকে না হলে আমাদের বিভিন্ন প্রকারের কাজ থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি, বাধা প্রদান হচ্ছে। ভাইজান, আমি এখান থেকে একটা কথা বুঝাতে চাইছি যে একটা জ্ঞানহীন মানুষকে যদি জিজ্ঞেস করেন, একটা বলবেন শুনবে একটা, তাহলে এই লোকটার জ্ঞান নেই, তার কারণে কথা বুঝবেন। একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করুন, তো যদিও তার জ্ঞান আছে, তারপরে আমার আপনার মতো নেই। একটা 40 বছরের মানুষকে জিজ্ঞেস করুন, অথচ লোকটা পাগল, লোকটা জ্ঞানহীন, তার মগজের সঠিক কথা বুঝে আসে না, আল্লাহর তরফ থেকেই সে ব্যক্তিটা পাগল ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ও আবুল তাবুল বলবে, সঠিক কথার জবাব দিতে পারবে না। তবে এবার আপনাকে বলি, আপনার বয়সটা 50, যদি আপনার মধ্যে একটা মানুষকে জিজ্ঞেস করা যায় আমার বয়স 30, আমার মধ্যে এই গুনাহগার আলেমটাকে যদি জিজ্ঞেস করা যায়, নিজেকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো যে তুমি তোমার বাল্যকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যা তোমার বয়স, জীবনে তুমি কি অন্যায় কাজ করেছো বলতে পারবে? তখন ও মাথাটাকে নাড়বে, মাথাটাকে হিলাবে, নিজের মগজ হিলাবে, সারা শরীরটাকে হিলাবে, হিলিয়ে বলবে যে আমি 10 বছরে একটা অন্যায় কাজ করেছি। বলো কি? অমুক কাজটা করেছি। ও ঠিক আছে, ভালো কথা। তো অমুক কাজ করেছো, এটা ভালো কথা। এবার তোমাকে বলি, বলো তো কোন জায়গায়? জায়গা বলতে পারবো না। 10-20 বছরের মাথায় কি করেছো? একজনকে মার্ডার করেছি। কি নিয়ে মার্ডার হয়েছে বলো তো দেখি? বলছে বলতে পারবো না। এখন আপনাকে আমি এটা কোথাও বুঝাতে চাইছি, একটা মানুষকে যদি জীবনের ইতিহাস জিজ্ঞেস করা যায়, তার পক্ষে সম্ভব নয়, সে বলতে পারবে না। কিন্তু সেই রকমই আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচে ছিলেন, সব বাড়ির জানা কথা, 63 বছর।
তাহলে নবীর ইতিহাসটাকে যদি তুলে ধরা যায় তাহলে এই সময়ের মধ্যে জীবনে শেষ করা যাবে না। আপনার ইতিহাস যেমন বলা অসম্ভব, আমার জীবনের ইতিহাস যেমন বলা অসম্ভব, তেমনি রাসূলের জীবনের কথাটাও বলাটা অসম্ভব। তবে আমি আপনাকে একটা কথা বলি, শেষ জীবনে আল্লাহ পাকের রাসূল যখন তিনি মারা যাচ্ছেন, মরে যাওয়ার আগে আল্লাহ পাকের রাসূল তিনি কিছু কথা উম্মতদেরকে উপদেশমূলক দিয়ে দিয়েছেন। কিছু কথা যে আল্লাহ পাকের রাসূল বলছেন, আমি শেষ দিকে তোমাদেরকে এই কথাগুলি দিয়ে যাচ্ছি, তো তোমরা এগুলো একটু মগজে রাখিও, একটু মাথায় তুলিও, মাথায় উঠাবে, মগজে উঠাবে, উঠিয়ে এই কথার উপরে তোমরা আমলের চেষ্টা করবে। অতএব এগুলোকে তোমার আমলে পরিণত করবে। কেমন? নবী যা বলেছেন, আল্লাহ কোরআনে যা বলেছেন, সেই কথাগুলিকে তোমরা এক বাক্যে মেনে নিয়ে তোমরা যেন আল্লাহর ইবাদতে ধাবিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনের কিছু শেষ কথা আমি আমার উম্মতদেরকে উপদেশমূলক বলেছি, এরা যেন সেই কথাগুলিকে তারা গ্রহণ করে নেয়, মেনে নেয়। যেমন কথা, যেমন আপনাকে আমি বুঝাই, কি উপদেশ আপনাকে বুঝাচ্ছি, কথাটা ঠান্ডা কথা বুঝবেন। কি কথা? একটা ছেলেকে আপনি আদর্শবান করার জন্য আপনি এক্ষুনি একটা কথা বলছেন, ভালো কথা, এই করো, ওই করো, এটা করিও না, ওটা করিও না, এই কাজটা করো লাভবান হবে, এই কাজটা করো সাকসেসফুল হবে, এই কাজটা করলে তোমার কল্যাণ আছে, এই কাজটা করলে তোমার ভালো আছে, খায়ের আছে, এই কাজটা যদি করো তো তুমি লাভবান হবে। যখন কোনো কথা বললে এটা উপদেশ দিচ্ছেন, লোকটা জ্ঞান পাবে। তো যখনই আপনার উপদেশটাকে গ্রহণ করবে, অটোমেটিক ছেলেটা আদর্শবান হবে, তার বিবেকটা বিবেকবান হবে, তার বুদ্ধিটা বুদ্ধিহীন হবে না, বিবেকহীন হবে না। অটোমেটিকলি ছেলেটা আদর্শই গড়ে তুলবে, আদর্শ হয়ে উঠবে। যেহেতু আপনার কথাতে, আপনার জুবানে, আপনার জ্ঞানে সেই লোক, সেই ছেলেটা জ্ঞানবান হয়েছে। তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন, আমি উপদেশমূলক কিছু কথা আমি আমার উম্মতদেরকে বলেছি, এটাকে তারা মাথায় উঠা, আর মাথায় উঠিয়ে নিয়ে তারা যেন জ্ঞান করে। আর যখনই জ্ঞান করবে, উপদেশটা মানবে, এটা জেনে নিতে হবে তোমার ইহকাল এবং পরকাল তোমার মঙ্গল হবে। যেমন যেমন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি এটা আদেশ দিচ্ছেন, কোরআনের আয়াতে তিনি যেন ওসিয়ত স্বরূপ কথাটা বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন? এই দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো, যে দিনটাতে তোমরা পুনরায় ফিরে যাবে। এবং আল্লাহ বলছেন যে তোমরা যা করেছো তোমাদের কর্মফল পুরোপুরি দেখতে পাবে। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে শোনো, তোমাদের কর্মফল তোমরা পুরোপুরি দেখতে পাবে, অতএব তোমাদের কর্মটা সঠিক করো, আর আল্লাহ রাসূলের এবং আল্লাহর বিধানের কথাকে উপদেশমূলক তোমরা মেনে নাও। যেগুলো কথা মানতে গেলে মগজে জ্ঞান আসবে, যেগুলো কথা মানতে গেলে আমার আপনার মগজে উঠবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতে তিনি বুঝাতে চাইছেন যে উপদেশমূলক কথাগুলিকে গ্রহণ করো, তুমি আর অটোমেটিকলি জ্ঞান আসবে, শরীয়তের কাজে তোমার মন হবে, আগ্রহী হবে। অতএব তোমরা মেনে চলো, তোমরা কথাগুলিকে শোনো। যেন আল্লাহর কোরআন বলছেন যে তোমাকে ভয় করতে বলা হচ্ছে যে দিনটাতে তোমরা পুনরায় ফিরে যাবে, তোমরা যা করেছো তোমাদের কর্মফল পুরোপুরি পাবে। আল্লাহ কোরআনে জবাব দিচ্ছেন, ওহুম লা ইসলামুন, আমি বান্দার প্রতি কোন রকমের কিঞ্চিত যাররা বিন্দু মাত্র আমি জুলুম করি না, অন্যায় করি না, অত্যাচার করি না। এটা আল্লাহর কোরআনের বাণী। যেমন সূরা কাফ 50 নম্বর সূরা আল্লাহ 29 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার প্রতি কোন রকমের জুলুম, অন্যায়, অত্যাচার করি না। এটা আল্লাহর কোরআনের আয়াত। তাহলে এটাও আল্লাহ কেন মানে আয়াতের দ্বারা দিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চাইছেন, তুমি যা করো সেটার উপরেই সেই দিন হিসাব নিকাশ হবে, তার উপরেই বিচার হবে, একটু হেরফের হবে না। অতএব যা বলছি সেগুলোকে গ্রহণ করো। তো নবীজি কি উপদেশ দিয়েছেন আর কি আমরা গ্রহণ করব? তো চলেন এগুলো কথা যেন আমরা উঠিয়ে শুনে আমরা যেন আমলে পরিণত করি। শেষ জীবনের কথা, কি কথা আপনাকে বুঝাই। আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পড়ে আপনাকে শোনাই। কি হাদিসটা? নবী বলছেন,
وعن العرباض بن سرية قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الصبح ذات يوم ثم أقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا। ইরবাদ বিন সারিয়া হতে বর্ণিত, তিনি বলছেন যে একদিন আল্লাহ পাক রাসূল আমাদেরকে নিয়ে তিনি নামাজ পড়ালেন। তাহলে এই নামাজটা ছিল ফজরের নামাজ। আসসুবহা যাতা ইয়াউমিন, নবীজি ইমামতি করলেন আর আমরা আল্লাহ রাসূলের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম। তো নবীজি ইমামতি করলেন আর আমরা মুক্তাদি হয়ে নবীজির পিছনে নামাজ আদায় করলাম। তো নামাজ পড়ার পর হাদিসের ভাষায় এসেছে ইমাম যদি ইচ্ছে করে তো ডান দিকেও ঘুরে বসতে পারে, বাম দিকেও ঘুরে বসতে পারে। ইমাম যদি ইচ্ছে করে যে আমি ডানে না ঘুরে বামে না ঘুরে আমার মন চাইছে যে আমি যেন আমার মুক্তাদির দিকে মুখ করে বসবো, সেটাও তিনি ইমাম করতে পারেন। এটা ইমামের ব্যাপার। তাহলে আল্লাহ পাক রাসূল সেই দিন ফজরের নামাজটাকে পড়ালেন আর পড়ানোর পর আল্লাহ পাক রাসূল সেই দিন ডান দিকে না ঘুরে, সেই দিন বাম দিকে না ঘুরে নবীজি আমার কি করলেন, সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ পাক রাসূল তিনি যেন মুক্তাদির দিকে মুখ করে বসলেন। আর মুক্তাদির দিকে মুখ করে বসার পরে আল্লাহ পাক রাসূল খাওয়া আজানা, তিনি বক্তব্য শোনাতে লেগেছেন, তিনি ওয়াজ শোনাতে লেগেছেন, তিনি উপদেশ দিতে লেগেছেন। যেমন আপনাকে পূর্বেই কথাগুলিকে আমি বললাম, আল্লাহ পাক রাসূল যে তিনি উপদেশ দিতে লেগেছেন, ওয়াজ শোনাতে লেগেছেন, নবীজি কি বক্তব্য শোনাতে লেগেছেন। যেমন আমি আপনাদের সম্মুখে এখন শুরু করেছি আর আপনারা যে কটা লোক বসে আছেন আমার দিকে আপনারা চেয়ে আছেন, তেমনি আল্লাহ পাক রাসূল তিনি উপদেশ দিতে শুরু করেছেন। তো এমন ভাবে তিনি বক্তব্য শুরু করেছেন যেন অন্তর সমূহ ভিত দিয়ে ভালো হয়ে গেল এবং চক্ষু সমূহ যেন অস্ত্র সজালো হয়ে গেল। এমন সময় একজন জৈনুক মুসাল্লি ব্যক্তি বলে উঠলেন, ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল এর পূর্বে আপনার মুখ থেকে মসজিদে নববীতে অনেকবার ভাষণ শুনেছি, আপনার মুখ থেকে এর পূর্বে অনেকবার আলোচনা শুনেছি। তো আজকে যে আপনার মুখ দিয়ে কথাগুলি বের হয়, আজকে যে আপনার মুখ দিয়ে আলোচনা বের হয়, তো এটা মনে হয় যে জীবনের এগুলো আপনার শেষ কথা, আপনার জীবনের এগুলো আপনার জন্য শেষ উপদেশ। কেননা এর আগে আপনি অনেকবার উপদেশ দিয়েছেন, মানুষদেরকে আপনি বক্তব্য দিয়েছেন, আপনি বুঝিয়েছেন। তা আজকে যে আপনার মুখ দিয়ে কথাগুলি বের হয়, তো এটা মনে হয় জীবনের আপনার শেষ কথা মনে হচ্ছে। কেননা আপনার এর আগে যতবার শুনেছি বা আজকের যে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হয়, এইরকমের আলোচনা কোনদিন শুনতে পাইনি। অতএব আল্লাহ পাক রাসূল এটা জীবনের শেষ যদি আপনার কথা হয় তাহলে আপনাকে আমি বলি ফাআউসেনা, অতএব আপনি আল্লাহ পাক রাসূল আপনি আমাদেরকে আরো বেশি উপদেশ দিন। নবীজি গো আপনি আরো বেশি উপদেশ দিন। এবার নবী শুরু করলেন, হ্যাঁ এটা জীবনের আমার শেষ কথা, শেষ উপদেশ দেওয়া হচ্ছে। কি উপদেশ? এখন আপনাকে বলি, কথা শুনে মাথায় উঠাবেন। কোন একটা মানুষ নিজের দাদুর আগে নিজের ছেলেটা চলে গিয়েছে, দাদুর বয়স 80 বছর হলো, কিন্তু তার আগে তার ছেলে চলে গিয়েছে, বেটা বেঁচে আছে, বাপ চলে গিয়েছে, দাদু বেঁচে আছে। 80 বছরের বুড়ো দাদুটা সে লোকটাকে বলে, নিজের পোতাকে বলে, নিজের নাতিকে বলে, নিজের বৌমাকে বলে, আত্মীয় স্বজনকে বলে, ছেলে চলে গেল, পোতা চলে যাচ্ছে, আমাকেও কবরে যেতে হবে, আমি তোমাদেরকে কয়েকটা উপদেশ দিয়ে যাই। কি উপদেশ দিয়ে যায়? যে সদা সর্বদা এই যে আপনার যেন 70 বছরের যে একটা বুড়ি বাড়িতে বেঁচে আছে, তোমাদেরকে ওসিয়ত করে যায়, উপদেশ করে যায়, এই আমার কথাটা মগজে রাখিও, বুড়ো মানুষের কথাটাকে খবরদারি হালা করে দিও না, বুড়া মানুষের কথাটাকে ধিক্কার করে ফেলে দিও না। কি বলবো দাদু হে বলো তো? ওসিয়ত করে যায়, উপদেশ করে যায়, সদা সর্বদা এই বুড়ো তো আপনার যেন এই দাদিটা আছে, তোমার দাদিকে সদা সর্বদা খেয়াল রাখবে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে
থাকবে, আমি উপদেশ দিয়ে যাই, ততদিন পর্যন্ত তোমরা মাথায় করে নিয়ে থাকবে, কোনোদিন একটা বয়স্কা বৃদ্ধা যেন এই দাদি তোমার জন্য আঘাত না হয়। আমি শেষকালে এটাই তোমাদেরকে বলে যাই। এমনি নবীজি বলছেন, যখন সাহাবীরা বললেন আল্লাহ পাকের রাসূল, যে আপনার জীবনের এগুলো মনে হয় শেষ কথা হয়, আপনার জীবনের মুখ দিয়ে আপনার এগুলোর জন্য আলোচনা হয়, তাহলে নবীজি বলছেন হ্যাঁ আমার জীবনের এগুলো শেষ কথা। তো নবীজি বলছেন শেষ কথা হলো কি? আল্লাহ পাকের রাসূল বলছেন ইত্তাকিল্লাহ, রাস্তায় চলবে, হাঁটবে, মাঠে যাবে, ঘাটে যাবে, বাজারে যাবে, মসজিদে যাবে, ঘুমাতে যাবে, পানি পান করবে, কোরআন তেলাওয়াত করবে, তুমি মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, রাস্তায় চলবে, বাজারে যাবে, যেখানেই যাবে, তুমি কোনো আপনার জন্য ক্ষতিগ্রস্তের আপনি কাজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সদা সর্বদা যেন তোমার অন্তরে ভয়টা থাকে। তারপরে নবীজি বলছেন ওয়াসসামি'i ওয়াত তাআতি, আর যেন তোমাদের আমিরের আদেশ শুনবে ও তা মান্য করবে। এটা উপদেশ তোমাদেরকে দিয়ে যায়। কেননা ওয়া ইন কানা আবদান হাওয়াসিয়া, যদিও তিনি একজন হাবশী গোলাম হয়। একটা কথা আপনাকে বুঝাই, আপনার জন্য এই তুলসিয়া মাদ্রাসা আপনার খুলে রেখেছেন, এই মাদ্রাসায় একটা মানুষকে যদি কেন্দ্রী বানানো হয়, একটা মানুষকে যদি সেক্রেটারি বানানো হয়, সমাজ থেকে একটা মানুষকে যদি সভাপতি বানানো হয়, একটা মসজিদ আপনার মাদ্রাসাতে যদি একটা সম্পাদক বানানো হয়, তো আল্লাহ পাক রাসূল হাদিসে বলছেন যে ওই মাদ্রাসাতে আপনার 100 জনের মধ্যে একটা লোককে সম্পাদক বানানো হলো। রাসূলের হাদিস আছে যে যদি তার মাথাটা ছোট হয় আর কাঠটা যদি বাড়া হয়, পিছনটা যদি পোংলা হয়, আল্লাহ রাসূল বলছেন তারপরও যদি সমাজে 100টা লোকের ভিতরে 95টা লোক চিন্তাকে সমর্থন করে নাই, যদি ওই লোকটাকে মেনে নাই, আল্লাহ রাসূল বলছেন যে তোমরাও 5টা লোক আব্দুমাত করিও না, সমাজে বিশৃঙ্খলা করিও না। আমি শেষকালে উপদেশে গুলো দিয়ে যাই যে সমাজে দ্বন্দ্ব লাগায় না, ঝামেলা লাগায় না। একটা লোকের মাথা যদি ছোট হয় আর কাঠটা যদি বেড়ে যায়, পিছনটা যদি পোংলা হয়, আর মানুষেরা যদি ওই লোকটাকে সেক্রেটারি বানিয়ে দেয়, তো তোমরা ঘাড় পেতে মেনে নিও, মাদ্রাসাটাকে তোমরা বাঁচাবার চেষ্টা করিও। লোকটাকে হেলা করে মাদ্রাসায় দাম বন্ধ করিও না, সিমেন্ট বন্ধ করিও না, কেনার কমিয়ে দিও না, জাগির তোমরা রাখিও না। এটা খবরদার এই কাজটা করিও না। যাকে দিয়েছে তোমরা ঘাড় পেতে মেনে নাও, অন্যায় করতে যেও না। রাসূলের হাদিস, যদি হাবশী গোলাম হয় তো তোমরা সেটাকে মেনে নিবে। এটা আল্লাহ পাকের রাসূলের হাদিস। জি, এগুলো তো কিছু উপদেশ দিচ্ছেন। শোনো, ছোট হতে গেলে কি হবে? তুমি তাকে মেনে নিও। কেন এগুলো নিয়ে সমাজে ঘটছে। ভাই গাড়িতে না দিদি জায়গা নাই, জায়গা নাই। আর এত যদি মানে টাইট প্যান্ট কিনা থাকতে করতে পারবে, হ্যাঁ বসো না জি ভাই, বসো বসো বসে কিছু কথা বলতে দাও, তারপর আমার মাথায় একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এগুলো দিয়ে কি ঝামেলা হয় না? রাসূল যা বলে গিয়েছেন আপনাকে আমি শোনাবো, আপনি মাথায় উঠান। কি শোনাবো আপনাকে? ভালো করে শুনবেন। আপনাকে জাতের নাম বলবো না। একটা মানুষ 14 বছর ধরে ও মসজিদের সেক্রেটারি ছিল। কত বছর ধরে বললাম? তারা পর্যন্ত দেখি, এদিকে খেয়াল আছে আপনাদের? কত বছর বললাম? হ্যাঁ, একটা মানুষকে সমাজের লোক তাকে পেতে 14 বছর ধরে তাকে সেক্রেটারি বানানো হয়েছিল। লোকটা 1-2 করে 14 বছর মসজিদের সেক্রেটারি থাকলো। যাই হোক না কেন, যখন লোকটার বয়স হয়েছে, বাদ দেওয়ার 15 দিন আগে মসজিদে মেশিন দিয়েছে, লাইট দিয়েছে, ফ্যান দিয়েছে, বাতি দিয়েছে, ব্যাটারি দিয়েছে, হরেন দিয়েছে, ইউনিট দিয়েছে। বলে এগুলো আমি দান করলাম, যে আমি 14 বছর ধরে সেক্রেটারি আছি, এগুলো আমি দান করলাম আর বাড়ায় দিয়ে দিলাম। আমি মেশিন দিলাম, ইনভাইটার দিলাম, আমি মেশিনকে দিলাম, আমি হরেন দিলাম, ইউনিট দিলাম, মাইক্রোফোন দিলাম, এগুলো আমি আল্লাহর রাহে দান করে দিলাম। 15 দিন পরে লোকটাকে বাদ দিয়ে দিয়েছে। আর যখন বাদ দিয়ে দিয়েছে তখন আর মিজাজ খারাপ। মিজাজ খারাপ তখন কি করেছে, ওর ছেলে পিলে যা ছিল রাইতে তখন আপনার ওই ইয়েতে উঠে, ছাদের উপরে উঠে হরেন মেশিন যা আছে সব খুলে বাড়ি গেছিল। কেনে এটা কাণ্ড হলো, বাস কেনে নিলি। ঘটনাটা বাস্তব, এটা কোনো গল্প নাই। কেউ যে কোনো গল্প করেছে, বাস্তব ঘটনা, মানুষ পদের কবি নয়, আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই শুনো, এটা খবরদার করতে যেও না।
আর যদি কোনো মানুষ একটা মানুষকে যদি ধরে বেঁধে যদি বুঝিয়ে রেখে দেয়, তাহলে এটা নিয়ে তোমরা দ্বিমত করিও না। কেননা আল্লাহ পাক রাসূল বলছেন যে যেই দিন আমার উপদেশটা শুনে নাও, মানুষেরা যেই দিন আমাকে মাটি দিবে, দুনিয়ার মানুষ জানবে যে নবী মুহাম্মদ কবরে চলে গিয়েছে। যেই দিন দুনিয়ার মানুষেরা জানবে যে আল্লাহ পাকের রাসূলকে এখন দাফন করা হচ্ছে, যেই দিন দুনিয়ার মানুষ জানবে যে আয়েশার কামরাতে নবীকে এখন দাফন করা হচ্ছে, যেদিন দুনিয়ার মানুষ জানবে নবী আর জীবিত নাই, যেদিন দুনিয়ার মানুষ জানবে যে আল্লাহ পাকের রাসূল দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কেননা আমার পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন সবাই নিজের দায়িত্ব পুরা করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কাজে আল্লাহ পাকের রাসূল বলছেন যে যেদিন আমি চলে যাব সেদিন কথাটাকে মাথায় রাখিও, ফাতায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের ভিতরে সামান্য জুটি ক্ষুদ্র ক্ষুদ্র মশলাগুলো নিয়ে মানুষের মধ্যে তর্ক হয়ে যাবে, সামান্য কথা নিয়ে সমাজে দ্বন্দ্ব লেগে যাবে, মাদ্রাসা ভাঙাভাঙি হবে, মসজিদ ভাঙাভাঙি হবে, জামাত ভাঙাভাঙি হবে, সামান্য জুটি কথা নিয়ে মানুষের ভিতরে তর্ক হয়ে যাবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওরে দুনিয়ার মানুষেরা যখন এইরকম আমি মরে যাওয়ার পর সামান্য কথা নিয়ে তর্ক হবে, আমার উপদেশটা শুনে নাও, যদি এই উপদেশটা আমার গ্রহণ করো, মাথায় যদি কথাগুলিকে উঠিয়ে নাও, মগজে যদি তোমরা ঢুকিয়ে নাও, আল্লাহ পাক রাসূল বলছেন যদি আমার উপদেশটাকে গ্রহণ করে নাও, শেষ জীবনে যে আমি উপদেশ করি আর এই উপদেশটাকে যদি তোমরা মাথায় উঠিয়ে নাও, তাহলে আমি আল্লাহ নবী গ্যারান্টি দিলাম সমাজে আর দ্বন্দ্ব লাগবে না, মাদ্রাসা ভাঙবে না, মসজিদ ভাঙবে না, সমাজ মিলে মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাবে, দান খায়রাত মানুষ উদারতা মন দিয়ে করবে, কোনো রকমের আর ঝামেলা আসবে না। আল্লাহ পাক রাসূল বলছেন উপদেশটা হলে এই ফাআলাইকুম বিসুন্নতি, যখন এরকম ঝামেলা দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, বা সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কেমন ভাবে ধরবে? তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, একটা শক্ত আমকে যদি চিবানো যায়, একটা শক্ত ফলকে যদি ভাঙতে হয় তাহলে মারির দাঁত দিয়ে চাবাতে হয়, একটা শক্ত জিনিসকে যদি ভাঙতে হয় তাহলে মারির দাঁত দিয়ে তাকে ধরতে হয়, তারপরে ওই ফলটাকে ভাঙানো সম্ভব হয়। শক্ত জিনিসটাকে ভাঙতে গেলে মারির দাঁত দিয়ে চেপে ধরতে হয়, তারপর ওই আপনার জিনিসটাকে ভাঙানো সম্ভব। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন যে যখন এই রকমের মতবিরোধ হবে, বিশৃঙ্খলা হবে, আল্লাহ পাক রাসূল বলছেন আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। তো উপদেশ হলো এটাই, কেমন ভাবে তোমরা আঁকড়ে ধরবে আমার সুন্নাতকে, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে এইভাবে তোমরা আঁকড়ে ধরবে যে মারির দাঁত সমূহ দিয়ে কামড়ে ধরে থাকবে, খবরদার খবরদার টলমল করবে না। রাসূলের হাদিস দেখো, যখন এগুলোকে আঁকড়ে ধরবে সমাজে আর বিশৃঙ্খলা আসবে না। জি, রাসূলের হাদিস আপনাকে বলছি, রাসূলের হাদিস বলছি। কি হাদিস আপনাকে আর বলবো? আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে নাও উপদেশগুলো। তো কি উপদেশ আল্লাহ পাক রাসূল আপনি বলেন? তো এবার আবার নবীজি আমার বলছেন, দেখো এই আপনার মাদ্রাসা, এই গ্রামটার নাম তুলসিয়া নাকি? মুস্তাফাগঞ্জ। আর ওই স্থানের নাম তুলসিয়া নাকি? আচ্ছা, তুলসিয়া থেকে যা আসলাম 2-3 কিলোমিটার হবে আশা করি, আইডিয়াতে বলছি। তো এই মুস্তাফাগঞ্জ এটা গ্রামে মাদ্রাসা খুলে রেখেছেন। আল্লাহ পাক রাসূল বলছেন দেখো এখানে তো কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, দ্বীনি শিক্ষা হয়, বুঝতে পেরেছেন? কোন জামাত থেকে আছে মনে এটা? কোন ক্লাস থেকে আছে? দোস্তি মানে বুলবুল মারাম, বুলবুল মারাম এখানে হাদিসটা পড়ানো হয়, যে হাদিসগুলোতে মুত্তাফাকুন আলাইহ, মানে মুত্তাফাকুন আলাইহির অর্থ আপনারা বুঝতে পারেন না, ওলামাগণ আছেন বুঝে গেছেন, এর অর্থ হলো বুখারী এবং মুসলিম। মানে এই যে বুলবুল মারাম হাদিসটা যদিও ছোট কিন্তু সব হাওয়ালা মুত্তাফাকুন আলাইহ। এখন আপনাকে বুঝাই, কি বুঝাই? নবীজি বলছেন ইয়াকুম, জীবনে নবীজির শেষ কথা, আল্লাহ পাক রাসূল বলছেন আমার উপদেশ শুনে নাও যাতে করে সমাজে ঝামেলা না হয়, মাদ্রাসাকে কি করে আগাবে এটা যেন তোমাদের মগজে থাকে। আল্লাহ পাক রাসূল বলছেন ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীনে ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুওয়া ফিদ্দীন। নবী আমার বলছেন দেখো হে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, হাজলামি করো না, মাস্তানি করো না। যদি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো তো যেমন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে পূর্বের লোকদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, তো তেমনি
দেখি তোমরাও ধ্বংস হয়ে যাবে, কেমন বাড়াবাড়ি করলে ধ্বংস হয়ে যাব। যেমন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে মুসার সঙ্গে যেমন ফেরাউনের টক্কর লেগেছিল, আল্লাহ তাআলা ওই ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছিল, তার কমকে ডুবিয়ে দিয়েছিল। তারপরে আল্লাহ বলছেন যে যেমন নূহর কওমকে আল্লাহ তাআলা বলেছিলেন, তো নূহর কওমেরা যখন নূহ আলাইহিস সালাম দ্বীনের কথা বলছিলেন, আলোচনা করছিলেন, তখন এর দুনিয়ার মানুষেরা তারা নূহর কথাকে শুনবে না বলে নিজের চাদর দিয়ে নিজের রুমাল দিয়ে তারা নিজের কানে হাত দিয়ে দিত যে নূহর কথা শুনবো না, তো দ্বীনকে আমরা মানবো না। তো আল্লাহ তাআলা বলছেন যে যেমন নবীজি বলছেন যেমন নূহর কওম শুনেনি ফাজলামি করেছে, আল্লাহ তাআলা ওই কওমকে বন্যা দিয়ে হালাক করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তারপরে নবীজি বলছেন যেমন কওমে আদ কওমে সামুদ ফাজলামি করেছে, আল্লাহ তাআলা হাওয়া চালিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। তো তেমনি বলছেন একটা মাদ্রাসা আপনার এই মুস্তাফাগুলো খোলা আছে, অতএব এখানে বুলবুল মারাম পড়া হয়, কোরআনের তরজমা হয়, হাদিসের ব্যাখ্যা হয়, অনেক রকমের ব্যাকরণের বই আছে সেগুলোকে পড়ানো হয়। কাজেই বলছেন এখানে যখন দ্বীনের শিক্ষা হয় তো এর সমাজেরা তোমরা এক বাক্যে মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করে যাও, দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি করো না, ফাজলামি করো না। যদি তোমরা করো এইরকম সমাজের একটা মাদ্রাসাকে নিয়ে যদি বাড়াবাড়ি করো, নবীর মাদ্রাসাকে নিয়ে যদি তোমরা ফাজলামি করো, আল্লাহ রাসূল বলছেন যেমন পূর্বের লোকেরা দ্বীনের সাথে বাড়াবাড়ি করেছে, কাউকে ডুবিয়ে দিয়েছে, কাউকে বন্যাতে মেরেছে, কাউকে হাওয়া দিয়ে মেরেছে, তো তেমনি তোমাদেরকেও বন্যা দিয়ে তোমাদেরকেও বিভিন্ন প্রকার আযাব দিয়ে তোমাদেরকে হালাক করে দেওয়া হবে। কাজে খবরদার 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 দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি করো না। কথা বুঝে এসেছে? একটু হ্যাঁ না বলুন। আপনার 25 কেজির মাথা হিলছে আর 10 গ্রামের ফুট হিলে না, হ্যাঁ এরকম মাথা হিলে দিচ্ছেন, মুখটা কেটে ভালো ভালো কথা বুঝাচ্ছে। আপনারা বিহারি মানুষ, বাংলা অসুবিধা হচ্ছে নাকি? জি বলবে যে দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি হ্যাঁ। ও খালি ভাই সাইডে যে দাঁড়িয়ে আছে জায়গা যাচ্ছে ভাই, হ্যাঁ দেখেন মধ্যে ফাঁকা আছে, সামনে ফাঁকা আছে, ডানে বামে ফাঁকা আছে, কি ধারণে খাড়িয়ে আছে, এত খারাপ লাগছে। একটু বসে যান দাদা, আমার দাদা বলছি, দাদা না বহু বাবু, হ্যাঁ বসে। সুবহানাল্লাহ। জি এরও ব্যাপারে একটা হাদিস আছে যে কোন সভায় তবে আলোচনা করতে গিয়ে সাহাবে আলোচনা করেননি। खतीब साहब आप लोगों के बीच एक दर्दमंदाना गुजारिश कर रहे हैं कि आप लोग बराए तरफ पंडाल के नीचे आकर के बैठे, इधर उधर न खड़े रहें। यहाँ पर इल्म की बातें हो रही है, तालीम की बातें हो रही है, लिहाजा आप लोगों से